আল্লাহু আকবার পারবেন না, হাজার চেষ্টা করলেও পারবেন না। দেখেন না, কিছু কিছু মানুষ আছে আমাদের এলাকায় মারা যায় হা করে পড়ে আছে। তারপরে আমি বলছি না ও বেঈমান হয়ে মরে গেছে, আমি তা বলছি হা করে মরে যায়, মরে যায় হা করে পড়ে আছে। কিছু কিছু মানুষ দেখবে চেয়ে আছে, থাকে না? কিছু কিছু মানুষ আমাদের এলাকায় দেখবেন মারা গেছে, এই যারা গোসল দেয় তারা বলতে পারবেন, আপনারা বলতে পারবেন না। জিজ্ঞাসা করে দেখেন, আপনারা গোসল দেন দাদাজি, জিজ্ঞাসা করেন এনারা কুলুপ নিয়ে যায়, মাটির ঢিলা নিয়ে যায়, মাটির ঢিলা। আচ্ছা মুর্দা মানুষের আবার মাটির ঢিলা লাগে? এই যে মারা গেছে তার মাটির ঢিলা লাগে কেন? এটা কি করবে? কিছু কিছু মানুষ আছে মরণের সময় পায়খানা করে দেয়, এটা আপনারা জানেন না। কিছু কিছু মানুষ আছে পেশাব করে দেয়, কি চান? জিজ্ঞাসা করে কেন বলুন তো? মরণের কষ্টে, মরণের চাপে, মরণের কষ্টে না পায়খানা করে দেয়। আল্লাহ নবী মুবারকটা নেবার জন্য হযরতে আজরাইল আমার নবী পাকের কাছে এলেন। আল্লাহ নবী হুকুম দিলেন, ও ভাই আজরাইল, আমি রাসূলুল্লাহ রূহ মুবারকটাকে নিয়ে চলে যান, আমি আল্লাহ পাকের কাছে যেতে চাই। হযরতে আজরাইল যখন আল্লাহ নবীর বুকের উপরে হাত মুবারকটাকে রেখেছে, আল্লাহ নবী নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে। ও ভাই আজরাইল, তুমি আমার বুকের উপরে কি রেখেছো বলো? ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাহ, আমি আজরাইল আমার হাতটা আপনার বুকের উপরে রেখেছি। আল্লাহ নবী বলেছিলেন, ও হযরতে আজরাইল, আমি রাসূলুল্লাহ মনে করছি যেন ওদের পাহাড়টা আমার বুকের উপরে তুমি চাপিয়ে দিয়েছো। মনের কষ্ট কিবা আমরা আজরাইল জবাব দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর ভিতরে সবচাইতে সহজ, সবচাইতে আরাম আপনার ছাড়া আমি আজরাইল কারো জান কবজ করি, এই আপনারটাই প্রথম। এত সুন্দর ভাবে আমি কারণ নিই, ওই জন্যই তো মুসা নবীর আগে আজরাইল এসে যে থামা মেরেছে নিতে যাবে এক টেনে চড় মেরেছে। আজরাইলকে মুসা নবী এত জোরে চড় মেরেছে, আজরাইলের চোখ টোক একদম বেরিয়ে পড়েছে। সর্বনাশ, আল্লাহ ঠাকুর পালা মোতারাই বলছে, পালা আমার পালা। বলছে আমি কি করবো হুজুর, আল্লাহ পাঠিয়েছে, আমি এসেছি, আমি কেন, আমি কি করবো? যা আল্লাহকে বল আমি এখন জাবরণ থাকবো, যা থাকলে ভয় পালিয়েছে। আচ্ছা এই যে ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। নবী যে মালটা ক্ষমতা কে দিল? আল্লাহ। আমার আল্লাহ সব দেখাচ্ছে, আল্লাহ সব দেখাচ্ছে, বুঝতে পেরেছেন? মুসা নবী ভয়ে পালিয়ে গেলেন, বলছে আল্লাহ আমি করতে পারবো না, ও আমি নিতে পারবো না, উজা লাগিয়ে লোক মেরে ফেলবে। মুসা নবী একজনের বগল তুলে এক খুশি মেরে দেবে। কি কথা ঠিক না? কোরআন পাকে আছে না, একজনকে মেরেছিল কি বগল তুলে একটা ঘুষি মেরেছে, অনেক ঘুষি, এক ঘুষিতে একটা জায়গা করে মেরে তো বলছে আল্লাহ মরে গেছে। আল্লাহ বলছে তুই মানলি কেন? বলছে আল্লাহ মেরে নিচে পড়ে গেছে, কত জোর মেরেছে বলে, কত জোর ঘুষি মেরেছে। আমার বাবাজি, আমার ভাই জানেরা, বাবাজি মুরব্বীরা, মুসা নবী বলছে আল্লাহ আমি এখন মরবো না। আল্লাহ বলছে কবে মরবি? এই কবে মরবি বল? বলছে আল্লাহ এখন বাঁচবো। বলছে না, তুই দুনিয়ায় যখন গেছিস মুসা, আমার কাছে তোমাকে ফিরতেই হবে। কবে মরবে বলো? তা আমার ভাই জান আল্লাহ পাক একটা ঠিক করে দিলে তোমাকে অমুক দিন, তাহলে এত হাজার বছর খাইতে হবে। মুসা নবী বলছে আল্লাহ সে মরতেই হবে? বলছে হ্যাঁ মরতে হবে। মরতে যখন হবে তাহলে ফেরেশতাকে আবার পাঠান, রূহটা নিয়ে চলে যায়। মরতে যখন হবে তাহলে মরে যায়। তা আল্লাহ নবী বলছে আজরাইল, তা আমাকে যদি এইভাবে তুমি রূহ নাও, আমার রূহটাকে যদি তুমি এইভাবে নিয়ে যাও, তাহলে আমার উম্মতদের তুমি মেরে দেবে কি? ও তো মরে যাবে, ওরা কি তোমার এই কষ্ট সহ্য করতে পারবে? যাও আল্লাহকে বলো আমার উম্মতের ব্যবস্থা করে দিতে হবে। আজরাইল গাল করে দিচ্ছে, আমরা বুকের উপরে হাত রাখি, রূহটা নিয়ে দেই, কি ভাই দাঁড়াও, আল্লাহকে বলো, যাও আল্লাহকে বলো আমার উম্মতদের সহজ একটু উপায় কিছু করে দেয়। ওই সময় আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই আমার হাবিবে প্যারা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আপনার উম্মতের জন্য ভাবেন না, আপনি কাঁদবেন না, আমি আল্লাহ পাক আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। এই আমার হাবিবে প্যারা, আমি আল্লাহ পাক কথা দিলাম, আপনার উম্মতের ভিতরে যাদের মধ্যে ঈমান থাকবে, যারা আপনাকে মহব্বত করবে, আপনাকে প্যার করবে,
ওই সমস্ত আমার বান্দা বান্দিদের যখন হুনিয়া হবে, আমি আল্লাহ পাক বলে দিলাম আমার আজরাইল, আমার আজরাইল, আমার আজরাইল, তুমি এই পদ্ধতিতে নেবে। হযরত আজরাইল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ হুজুর, বাচ্চা ছেলে যেমন মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে, বাচ্চাটা জানে না কখন ঘুমিয়ে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, আমি জিবরাইল আপনার উম্মতের ঠিক ওই রকম করে রুহুটাকে নিয়ে চলে যাব, ওরা কখন ঘুমিয়ে পড়বে বুঝতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ, বলবেন না আল্লাহকে ভালোবাসবেন কিনা বাসবেন না, কথা বলবেন। আল্লাহকে ভালোবাসবেন না, শুধু দুনিয়ায় শয়তানি করলে হবে? মস্তানি দেখাচ্ছেন, কিসের মস্তানি? এই কিসের মস্তানি দেখাচ্ছেন? দাদা হুজুরের মতো মস্তান হতে পারবেন? এই দাদা হুজুরের মতো মস্তান, দাদা হুজুর কত বড় মস্তান ছিলেন, ট্রেন দাঁড় করে গিয়েছিলেন, এই জানেন না? ট্রেনে করে যাচ্ছে, হাওড়া স্টেশনে চেপেছে, বাংলাদেশ রাজবাড়ি জেলা একটা জেলা আছে রাজবাড়ি, আমরা গেছি সেখানে। দাদা হুজুরকে ওয়াজ করতে যাচ্ছে, রাস্তায় যেতে যেতে এখন আসলে আজাদ হয়ে গেছে। আর ট্রেনের মধ্যে নামাজ পড়তে কি করে এতগুলো মানুষের নামাজ পড়ে দাদা হুজুর বলছে, বাবা যাও তো বাবা, ড্রাইভার সাহেব একটু বলো। তখনকার এত বড় বড় ট্রেন না, দুটো করে বলে। তাদের দেখেছেন আপনারা সেই ট্রেন? দেখেন না, আপনারা দেখেছেন? মাটির ট্রেন, দুটো করে বগি ছিল, দুটো করে যেত। তখন তো এত রাস্তাঘাট ছিল না, গাড়ি বাড়ি ছিল না, তখন মাটির ট্রেন আমাদের সে আকারের ওপর দিয়ে চলছে। এখন সে রেল পড়ে আছে, সে রেলের পাত আজও পড়ে আছে। দাদা হুজুরকে বললো, বাবা একবার যাও তো বাবা, ওই ড্রাইভার সাহেবকে বলো যখন স্টেশনের বাইরে দাঁড় করাবে একটু বেশি সময় দাঁড় করাবে, আমরা তাহলে আসলে নামাজটা টপ করে পড়ে দেবো। ড্রাইভার সাহেবকে যখনই দেখা বলছে, কে বলেছে বলছে ফোন করে হুজুর বলে, তো হুজুর টুজুর মানি না, হুজুর আমার কাছে ও সব আমার কিচ্ছুর মানি। আচ্ছা গাইরে তো আমরা কোনো হুজুর বোঝে, বেইমান বেদিনা কোনো হুজুর বোঝে, হুজুর কেন আমরাও সব মানি না। দাদা হুজুর কেন বলে, বাবা এত বড় কথা বলেছে। ট্রেনটা যখন সামনে দিকে দাঁড়িয়েছে, দাদা হুজুর বলছে, বাবা হ্যাঁ তুমি জানি না, আমার যত লোক আছে বাবা সঙ্গে নিয়ে পড়ে, সব বাবা নিয়ে পড়ে। সবাই যখন স্টেশনে নেমে পড়লেন, ও ভাইরা আপনার আমার পীর মুজাদ্দিদুজ্জামান স্টেশনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করা শুরু করে দিলেন। আপনার আমার পীর দাদা হুজুর কেবলা ইমাম হলেন, সমস্ত মুসল্লিরা সমস্ত মুরিদারেরা মুসল্লি হিসাবে পীরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদা করে নিলেন। নামাজ হয়ে গেল, সালাম ফিরা হয়ে গিয়েছে, ও ভাইরা দোয়া খাইর হয়ে গেল, সবাই যখন উঠে দাঁড়িয়েছে, পিছন ঘুরে দেখা যায় ট্রেনটা যে জায়গায় ছিল সেই জায়গাটায় ট্রেনটা দাঁড়িয়ে আছে। জোরে বলো বাবা, কি গো বাবা ট্রেনটা দাঁড়িয়ে আছে কেন? কি হয়েছে বাবা? ট্রেন তো চলে যাবো বললো, এত সময় ধরে কেন ট্রেন দাঁড়িয়ে আছে? কি হয়েছে বাবা একবার খবরটা নিয়ে দেখো। একজন মহিলা দৌড়ে দৌড়ে খবর নিতে গেলে এসে বলে, হুজুর ট্রেন সবই ঠিক আছে, কিন্তু ট্রেন চলছে না, ট্রেন নাকি খারাপ হয়ে গিয়েছে। কি খারাপ হয়েছে? ড্রাইভার ইঞ্জিনিয়ারে ফেল হয়ে গেছে, খুঁজে পাই না, ট্রেনের স্টার্ট নিচ্ছে কিন্তু ট্রেন যাচ্ছে না। হযরত মুজাদ্দিদুজ্জামান বললে, বাবা ও বাবা মুরিদারেরা সবাই ট্রেনের মধ্যে উঠে যাও, সবাই ট্রেনে উঠে যাও। সবাই উঠতে যাবে, সবাই ঘুরে দাঁড়িয়ে বললে, হুজুর আমরা উঠবো না, আপনি আগে ট্রেনে ওঠেন। ও বাবা আমি আবু বকর যদি ট্রেনে আগে উঠে যাই বাবা, তাহলে তোমাদের আর কারো উঠা হবে না। আমি আবু বকর যদি উঠে যাই, ট্রেনটা আল্লাহর হুকুমে অটোমেটিক চলে যাবে। বলবেন না এগুলোকে কি বলা হয়? এখন কি বুঝাচ্ছে বলবেন? কারামতি মস্তানি, কারামতি বলে তো সবাই জানে, এগুলো হচ্ছে মস্তানি। আমি বলতে যাচ্ছি বালা পড়া মস্তান, এই মস্তান বলি পার্থক্য করে বলছি। বালা পড়া মস্তান গলায় চেন দিয়া, কানে দুল দিয়া, ওই চুল ঘুচিয়ে তোলা মস্তান, কি ভাই? আর এই মস্তান, দুটো মস্তানের মধ্যে পার্থক্য করে দেখেন। একটা ট্রেন দাঁড়িয়ে পড়িয়ে দিচ্ছে কি ভাই, আর একটা মস্তান মার খেয়ে দিচ্ছে।
মার মার মস্তানি। আর এই খাবার ছেলে গ্রামে না কুকুরও মস্তানি করে। আর কথা ঠিক না বলে এলাকায় কুকুরও মস্তানি করে। এই যে আমার 4,000 আসছেন না, আমার ছোট চাচা, ওনার মনে আছে কি আমরা জানি না, 4,000-এর সঙ্গে আমার একটা পাখি মারতে গিয়েছিলাম বহু দূর। তখন আমি এরকম বয়স, আমার 7-8-10 বছরের ভিতরে বয়স। 4,000-এর সঙ্গে পাখি মারতে গেছিলাম। আমার ছোট 4,000-এর সঙ্গে বলেছে রোজার মাস পাখি মেরে গেছে, চলেন যাই। পাখি মারতে গেছে। এখন একটা হিন্দু ভাইদের গ্রামে ঢুকিয়েছি জানেন, আমাদের এলাকায় তো সবই জানা পড়েছিল। ওরা বলছে কি বিশ্বাস, আর আমাদের এলাকার সব আমাদের সব হিন্দু মুসলমান সব বিশ্বাস করে থাকে। নাম কেউ ধরেন, সে দোকানদার বলেন যাই বলেন, ও সবাই বিশ্বাস। বিশ্বাস হলো কি বিশ্বাস, ছোট হোক আর বড়ই হোক সব বিশ্বাস। আমাদের যত সিনিয়র মানুষ যখন পড়তাম, যত উস্তাদ আছে আমাদের, যত উস্তাদ আমাদের কোনো নাম ধরতো না, সব বিশ্বাস। খাদ্য মাসে যখন পড়তাম, আমাদের শিক্ষকগুলো হেডমাস্টার বলে যাই বলে এই বিশ্বাস, সব বিশ্বাস বলি আমাদের তাই। আমার দাদা হুজুর তো বলে অভ্যেস, 5 হুজুর বলে অভ্যেস। সেই বাড়ির ছেলে, আমাদের বাড়ির বাচ্চা বাচ্চা সব মেয়েরা সব পড়াশোনা করে তো, তাদের খুব বিশ্বাস, তারাও বিশ্বাস জানে। এক থেকে আমাদের গ্রামে একটা রিওয়াজ হয়ে গেছে, আর হুজুর কেবলাদের বলে বলে না আমাদের তো সে বড় অভ্যেসটা হয়ে গেছে। তা যাই হোক, আমার ভাইটা পাখি মারতে গেছে জানেন গ্রামে তো, যে কোনো গ্রামে ঢুকলে নতুন লোকের কুকুর চিল্লাবি, ডঙ্গিরি দেখাচ্ছে, একবার যাই ঘেউ ঘুরে কামড়াতে, আমাদের ভয় সরে যাচ্ছে, একবার যাই কামড়াতে যাই। তা আমাদের সাথে গেলে আমার খুব ধরেছিল, সে বলছে দাঁড়া ব্যবস্থা ডন ছাড়াচ্ছে, ঘেউ ঘেউ পাশে একটা হিন্দু ভাইদের বাড়িটা বলছিল বৌদি কি হয়েছে, বৌদি একটা বিস্কুট দেন, একটা বিস্কুট দেন। বিস্কুটটা নিয়ে কুকুর সামনে ধরে দিচ্ছে, আহ আহ কুকুর সামনে কেউ খাবে না, কুকি খেতে খেতে যাবে, মুখের কাছে ঠেকাবে, বিস্কুটটা এই হাতে ধরে আর এই হাতটা কাঁচটাকে ধরেছে, জানি কাঁচটাকে ধরে তোর ডনগি ঘষি দিয়ে না কটিটা সেই বেড়েছে। বিস্কুট খাওয়া তো দূরের কথা, কেউ কেউ করতে জানেন আমাদের লেকচার দৌড়চ্ছে। তার মানে কি ও টনগিরি ছুটে গেছে, আমাদের বনগুলোকে না ঠিক ধরে ধরে একটা করে কায়দা করে দিয়ে মস্তানি না। কি ভাই দুনিয়ার মার তো কম, দুনিয়ার মার তো সহ্য করা যায়, আল্লাহর আযাব, আল্লাহর গজব, আল্লাহর কষ্ট সহ্যের বাইরে, সীমার বাইরে, সহ্যের বাইরে। কিতাবের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে যখন জাহান্নামীদেরকে জাহান্নামার জুতো পরিয়ে দিয়ে জাহান্নামায় নিয়ে যাওয়া হবে, ওই জাহান্নামীদের জুতোর তাপে মাথার ঘি পর্যন্ত, মাথার এই মগজ ঘিরু পর্যন্ত গলে, নাক দিয়ে কান দিয়ে গলে গলে পড়বে। জাহান্নামার কষ্ট কি করেছে, কিয়ামতের দিন যখন একদল গুনাহগার উম্মতকে জাহান্নামায় ফেলে দেওয়া হবে, জাহান্নামায় ফেলে দেবে, আমার নবী পাক খবর পেয়ে জাহান্নামে দরজা কাছে চলে যাবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। খবর পেয়ে গেছে, আর থাকে নবী কার আটকানো যায়? নবীকে খবরটা দিল কে? কথা বলবেন, আমার আল্লাহ খবর পৌঁছে দিয়েছে, সবই তো আমার আল্লাহ। কি বলে যেমন ওসমান কথা আমার আল্লাহ খবর পেয়ে দিয়েছে, ব্যাস আমার নবী দৌড়াচ্ছে। নবীর দৌড়ানো থেকে জিবরাইলও দৌড়াচ্ছে, জিবরাইলও নবীর পিছনে দৌড়াচ্ছে। হুজুর কোথায় যাবেন, হুজুর কোথায় যাবেন? ও কোনো কথা সোজা যে একদম জাহান্নামের দরজার সামনে। আল্লাহ নবী যখন গেলেন, জাহান্নামবাসীরা আমার নবীকে দেখে চিৎকার করে কাঁদছে। আল্লাহ নবী তাদের কান্না দেখে নবী সান্ত্বনা দিচ্ছে, কাঁদো না বাবা, সবর কর, আমি এক্ষুনি দোয়া চাইছি। হযরত জিবরাইল আমিন আমার রাসূলুল্লাহ পিছন থেকে দৌড়াতে লাগলেন, এত জোরে দৌড়ে 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 কিয়ামতের মাঠে ছুটে ছুটে চলে যেতে লাগলেন। ও বেশ কিছুটা দৌড়ে চলে যাওয়ার পর আবার আপনার নবীর সামনে হযরত জিবরাইল এসে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, হুজুর কাঁদবেন না, হুজুর আপনি সবর করুন, হুজুর আপনি কাঁদবেন না। আল্লাহ নবী কেঁদে যাচ্ছে। ও ভাইরা, হযরত জিবরাইল আমিন কিয়ামতের দিন আমার নবী পাকের হাতে এসে একটা বাটি ধরিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, হুজুর এই বাটিটায় যে পানিটা আছে, এই পানিটা আপনি জাহান্নামায় ফেলে দেন। আল্লাহ নবী জাহান্নামায় ফেলে দেবে। ও নওজোয়ান ছেলেরা শুনে দাঁড়ানো, আমার নবী পাকের পানি ছোড়ার সঙ্গে সঙ্গে জাহান্নামটা ঠান্ডা হয়ে দূরে সরে চলে যাবে। জোরে বলো।
পানিটা এতটা পাওয়ার, পানিটা এতটা ক্ষমতা, জাহান্নামটাকে ঠান্ডা করে দিল। ও আমার জিবরাইল গো, এই পানিটা কিসের পানি? আল্লাহ পাকের ফেরেশতা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পানিটা অন্য কোনো পানি নয়। দুনিয়া জমিনে মদিনার মসজিদে নববীতে নামাজ পড়তে পড়তে, দুনিয়া জমিনে ঘুরতে ফিরতে, খেতে উঠে বসে শুতে, যে সময় আপনার নূরের চোখ দিয়ে গুনাহগার উম্মতের জন্য পানি পড়তো, ওই পানি খারাপ আমার আল্লাহ জমিনে ফেলে নষ্ট করে দেয় না, শেষ করে দেয় না। আপনার চোখ মানুষকে যখনই পানিটা পড়ে যেত, আমার আল্লাহ পাক ওই পানিটা কুদরতি হাতে ধরে নিয়ে আপনার পানিটাকে আমার আল্লাহ নিজে কুদরতি হাতে ধরে নিয়ে ওই পাত্রের মধ্যে জড়ো করে রেখে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, বিল্লাহ, আজকে দিনে ওই পানির ওসিলাতে আপনার কোটি কোটি গুনাহগার উম্মতকে আমার আল্লাহ পাক আযাবের জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিলে। সুবহানাল্লাহ, বলবেন না? ভাই নবীকে এখনো ভালোবাসবেন না? এই তাস খেলবেন? কথা বলবেন তো? তাস খেলবেন? ছেলেরা খেলে না? খেলে তো। কত বড় আহাম্মক না হলে এরা খেলে। মুসলমানের ছেলে তাস খেলছে, ক্যারাম বোর্ড খেলছে। মুসলমানের ছেলে আজকে বাড়ির মাগুলোকে, এই শোনে, বাড়ির মহিলাগুলোকে বেপরদা করে ঘুরাচ্ছে। কি ঘুরায় না? লোক বলছে, কেউ প্রতিবাদ করছে, কেউ মা বুঝছে, বোন বুঝছে, তুই বুঝছে। হয়তো খারাপ লাগবে কথা, আপনি জানেন আপনার মায়ের সঙ্গে, আপনার দিদির সঙ্গে, আপনার বোনের সঙ্গে, আপনার বাড়ির মেয়েটার সঙ্গে ওর বসে জেরা করছে, আপনার মায়ের সঙ্গে জেরা করছে, আপনার গ্রামের লোক। খারাপ লাগছে নাকি? জেরা করছে। কেমন করে? দূর থেকে চোখের দ্বারাই জেরা করছে। কি করছে না? হাতের দ্বারাই জেরা, পায়ের দ্বারাই জেরা, শরীরে কি বলে মেলায় যাচ্ছে না, মেলায় হই হই করে ঘুরতে ঘুরতে জেরা হচ্ছে না? পায়ের জেনা, হাতের জেনা, মনের জেনা, চোখের জেনা, মুখের জেনা। কি বলছে? শুধু পাশের সুরে জেনা হয় আর জেনা হয় না? কথা বলে, শুধু পাশের সুরে জেনা হয় আর জেনা হয় না? জেনার অনেক রকম ভাগ আছে। পৃথিবীর ভিতরে যদি সবচাইতে নিকৃষ্টতম, সবচাইতে নোংরাতম গুনাহ থাকতে হয়, সেটা হলো জেনার গুনাহ। আল্লাহ রাসূল বলেছেন, যে জেনা করলো, জেনাকারীকে এক গলা পুঁতে দাও, পুঁতে দাও। পুঁতে দিয়ে কি হুকুম? ওর মাথায় পাথর মারো, ওকে পাথর মারো। কটা পাথর? 100টা পাথর মারো, 100টা পাথর। তাহলে কি এই দুটো পাথর নাকি? সলিড পাথর, সলিড পাথর মারো। ওর মা ওকে মেরে 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 যদি মরে যায় মরে যায়, আর বেঁচে গেলে ওর গোনাও মাফ হয়ে গেল, কিন্তু বাঁচে না। একটা মারলেই তো শেষ। কি ভাই বাঁচে কোনোদিন? পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম গুনাহ হলো জিনার গুনাহ। আর সেই জিনার গুনাহ আজকে আপনারা যুবক হয়ে, আপনারা বাবা, আপনারা ছেলে হয়ে, নাতি হয়ে, পুতা হয়ে আজকে নিজের বাড়ির মেয়েগুলোকে পর পুরুষের দ্বারা জেনা করাচ্ছে। জানবে এইগুলো কিন্তু মাফ হবে না, এইগুলো কিন্তু মাফ হবে না। এর বলার প্রতিবাদ করার কিন্তু লোক আমাদের সমাজে নেই। কে বলবে? কে বলবে? আপনি কি মনে করছেন আপনি দাড়ি রেখে টুপি পরে পাঞ্জাবি পরে নামাজ পড়ছেন বলে আপনি মাফ পেয়ে যাবে, আপনার বাড়ির মেয়েগুলো জাহান্নামে যায়, এই আশা করেছেন নাকি? এই আশা করেছেন? কি ভাই, ওরা আপনাকে যেতে দেবে না, আপনাকে আটকে দেবে। ওরা আপনাকে যেতে দেবে না, জড়িয়ে ধরবে কিয়ামতে। আপনার বিবি আপনাকে জড়িয়ে ধরবে, আপনার মা। আল্লাহ মেয়েকে ছাড়বো নি, এই জান্নাতি, তোরা জাহান্নামী। কেন আল্লাহ? আল্লাহ বলবে কেন? না আল্লাহ, ও আমি আমাকে ছাড়বো নি, ও আমার স্বামী, ও আমার বাপ, আমার নানা, আমার দাদু জান্নাতে যাবে, আমরা জাহান্নামে যাবো। সবাই জড়িয়ে ধরবে, ছাড়বে না ওকে। ফেরেশতারা ছাড়িয়ে নিয়ে যাও, ওকে জান্নাতে দিয়ে দাও, ওদের জাহান্নামে যাও। না আল্লাহ, আমরা কেন জাহান্নামে যাবো? কেন মানে তোরা দুনিয়ার জমিনে কেন বেপরদা করেছিস? কেন বেপরদা করেছিস বল? ওই জন্য তোরা জাহান্নামে যাবি। আল্লাহ, দোষটা আমাদের নয়, দোষটা আমার এই বাপ। কেন? আমার বাপ তো মানা করেন, আমার মা তো মানা করেন, আমার দাদু তো মানা করেন, আমার চাচা তো মানা করেন। আল্লাহ বলবে তাই তুমি মানা করোনি? বান্দা ভ্যাল ভ্যাল করে চেয়ে থাকবে, এই ফেরেশতা যা, একে ওদের সঙ্গে ওকে জাহান্নামে ভরে দে। যদি বলুন নাউযুবিল্লাহ, এদের সঙ্গে ওকে জাহান্নামে ভরে দে। কি বলছেন আপনি?
আমার বাবাজিরা, ভাই জানেরা, যুবক নৌজওয়ান, ছেলেরা, মুরব্বীরা, হযরতে আবু বকরের ঘরে কে এলেন? কথা বলে গেলেন এখন? আবু বকর, কি খবর গো? তুমি এখনো রেডি হওনি বাবা? রেডি হওনি তো বুঝি নেই তো, সব তো রেডি, গুছিয়ে বসে আছি, চলে। আবু বকর বিরতি যাবে, আমার নবীবার তার নবীবার বিরতি যাবে। আবু বকর বলছিল, আবু বকর বলছে হুজুর না। কেন বাবা? কেন বাবা আবু বকর? বলে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলো, মক্কার বেঈমানরা হয়তো রাস্তায় দাঁড়িয়ে আছে, আমাদেরকে ফেলে রাত্রে মারবে। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আল্লাহ পাকের হুকুম হয়ে গিয়েছে, আমাদের বেরিয়ে চলে যেতে হবে, আমাদের থাকা যাবে না, বেরিয়ে চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর জীবনটা আপনাকে আমি বেরোতে দেবো না, আপনাকে আমি ছাড়বো না। আল্লাহ নবী বলে, আবু বকর, ও বাবা আবু বকর, ভয় পেও না, চলো চলো, তাড়াতাড়ি চলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে যেতে দেবো না। আমি আবু বকর বাইরে গিয়ে একবার নিজের চোখে দেখে আসি, বাইরে গিয়ে একবার দেখে আসি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলো, আমি আবু বকর যেতে দেবো না। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, বাইরে গিয়ে কি দেখবে বলো? কি বাইরে গিয়ে দেখবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বাইরে ওরা আছে কিনা দেখে আসি। আবু বকর দরজাটা খুলে বন্ধ করে দিলেন। ও বাইরেরা, সামান্য দরজা খুলে যখনই বন্ধ করে দিলেন, আমার আপনার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বাইরে যাওয়া যাবে না, বাইরে গেলে ওরা আমাদেরকে মেরে ফেলবে, হুজুর বাইরে যাওয়া যাবে না। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা চিন্তিত হয়ে বললেন, আল্লাহ পাক এখন আমি কি করব বলে, আল্লাহ পাক এখন আমি কি করব বলে। আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, আমার হাবিব চিন্তা করবেন না, এক মুঠো বালু তুলে ওদের দিকে ছুঁড়িয়ে দেয়, ওদের দিকে ছুঁড়িয়ে দেয়। আল্লাহ নবী এক মুঠো ধুলো তুলে ওদের মুখের দিকে যখনই তুলেছে, আল্লাহ নবীকে আল্লাহ বললেন, হাবিব এবারে আপনি চলে যান, ওরা আপনাকে আর দেখতে পাবে না। আমার আপনার নবী সঙ্গে সঙ্গে দরজা খুলে ওদের সামনে দিয়ে চলে গেল। আমার নবীকে কেউ দেখতে পেল না। জোরে বলুন, জোরে বলবেন না? কেউ দেখতে পেল না গো। হুকুম কার? আল্লাহর। আল্লাহর উপর ঈমান আছে না নেই? আপনার ঈমান আছে? নবীর উপর ঈমান আছে? নবী জিন্দা না মুর্দা? জিন্দা। ঠিক করে বলে জিন্দা। ঠিক বলছেন তো? মরণ পর্যন্ত রাখবেন তো ঈমান? নবী জিন্দা, মনে রাখবে। কিছু কিছু আপনার বলেন নবী নাকি মরে শেষ হয়ে গেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। নবী বলেছে, কে বলেছে? নবী বলেছে। কি বলেছে? নবী বলেছে আমি তোমাদের মতো মানুষ। এখন নবী বলেছে তো, আপনারা জানেন না? নবী বলেছে এক জায়গায়, কি বলেছে? আল্লাহ নবী বলেছে আমি তোমাদের মতো মানুষ। কেন বলেছে, কি জন্য বলেছে সেটা কিন্তু আর বলছি না। বলছে নবী বলেছে আমি তোমাদের মতো মানুষ, নবী আমাদের মতনই মানুষ। কমপ্লিট। এই বলে সাধারণ লোককে বোঝাচ্ছে। আবার কি বলছে শোনেন, তারপর আবার কি বলছে শোনেন, বলছে নবী বলেছে আমি তোমাদের মতো মানুষ, আর নবী বলেছে মুসলমান মুসলমান ভাই ভাই। নবী যদি আমাদের মতো মানুষ হয়, মুসলমান মুসলমান ভাই ভাই হয়, ওরা কি সুন্দর বুঝাচ্ছে সাধারণ লোকগুলোকে দেখে। বলে নবী বলেছে আমি তোমাদের মতো মানুষ, আর নবী আমাদের মতো মানুষ, আর মুসলমান মুসলমান ভাই ভাই, আর নবী আমার বড় ভাই। চলে পড়ে নবী যদি ভাই হয়, নবী যদি ভাই হয়, এখন নবী পাকের বিবি আমাদের কি হবে? ভাইয়ের বিবি কি হয়? এই ভাইয়ের স্ত্রী আমাদের কি হয়? বলবেন তো? আপনি ভাইয়ের স্ত্রীকে কি বলেন? ভাবি বলেন না? নবীকে যদি না ভাই বলে, তাহলে ভাইয়ের স্ত্রীকে কি বলবে? ভাবি বলবেন। খাদিজা ভাবি বলবেন? কথা বলবেন তো? আয়েশা ভাবি বলবেন? আয়েশা ভাবি, খাদিজা ভাবি বলবেন? জোরে বলুন নাউযুবিল্লাহ। হ্যাঁ জোরে বলুন নাউযুবিল্লাহ। বিবিকে ভাবি বলবেন, নবীকে ভাই বলবেন? ও একটা কথা মনে রেখে দেবেন, একটা কথা আপনারা স্মরণ রেখে দেবেন। আমি আপনি
বিবি যদি আজকে মারা যায়, আমরা মারা যাওয়ার পরে যদি আমাদের বিবি থাকে, আমাদের বিবি গুলো অন্য পুরুষকে বিবাহ করা হুকুম আছে কি নাই? শব্দ জানি না, আমাদের বিবিরা অন্যজনকে বিয়ে করতে পারবে না? পারবে। পারবে? হুকুম আছে তো? কতদিন পর? কতদিন পর? 3 পালনের পর। 3 মাস কি ভাই? 3 পালনের পর আল্লাহ নবী বলছে অন্য পুরুষ ও মহিলারা বিয়ে করতে পারে। ও আমার নবী ইন্তেকাল করেছে, আমার নবী পাকে বিবি অন্য জায়গায় বিবাহ কি করে করেছে? কোন বিবিটা করেছে গো? কেন করেনি? কেন? আয়েশার তখন বয়স কত? আমাদের আয়েশার বয়স কত? 18 বছর। মানে কি একদম আমাদের তখন হালকা বয়স। আমাদের আয়েশা তখন কত বছর বললাম? 18 বছর। আমাদের মায়ের বয়স তখন 18 বছর। ইচ্ছা করলে আম্মা বিয়ে করতে পারতেন না? কথা বলেন, বিয়ে করতে পারতেন না? বিয়ে করেছেন কি? কেন করেন না? কেন? আমার আল্লাহ করে দিয়েছিলেন, এই আমার হাবিব, আপনি ইন্তেকালের পরে আপনার বিবিদের অন্য জায়গায় অন্য পুরুষকে বিবাহ করাটা আমি আল্লাহ পাক হারাম করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। একবার জোরে সুরে বলা যাবে না? ও বাবাজিরা, ও আমার যুবকেরা, আল্লাহ পাক আমার আপনার নবী, দয়া নবী, নূর নবী সমস্ত বিবিদেরকে তাম পৃথিবীর মানুষের কাছে উম্মাহাতুল মুমিনিন সমস্ত মুমিনদের মায়ের সম্মান দান করেছেন। জোরে বলো, জোরে বলবেন না? কিসের সম্মান? মায়ের সম্মান দান করেছেন। এখন মায়ের সঙ্গে ছেলের বিয়ে হয়? বলেন না, হারাম। হারাম কি ভাই? মায়ের সঙ্গে ছেলেদের বিয়ে হারাম। মাউযুবিল্লাহ। তাদেরকে কি বলছে নবী? বড় ভাই আচ্ছা, মক্কায় যাবে হজ করতে, মদিনায় কি করতে যায়? শুনেছেন কথা? বলে তো কদিন আগে বাংলাদেশে গিয়েছিলাম, আমি কথা বলেছিলাম না আপনাদের কাছে? বাংলাদেশের নতুন বছর শুনেছেন? শুনেন আপনার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে? অ্যান্ড্রয়েড সেট আছে না? ইউটিউব আছে না? ইউটিউবে লিখবেন, এখনো লিখতে পারেন, পরেও লিখতে পারেন, কালকে সকালে লিখতে পারেন, ওখানে লিখবেন, বাংলায় লিখবেন, যেটা বলছি সেটা লিখবেন, তাহলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। দেখবেন চোখে একবার। বাংলাদেশে গিয়েছিলাম, নতুন একটা দল বেরিয়েছে, নতুন একটা দল। কি নাম? কি নাম? হজ বাবা। বলছে মক্কা মদিনা যেতে হবে না, বাংলাদেশ ঢাকায় বসে বসে হজ হয়ে যাবে। শুনেছেন? আপনারা শুনেছেন? আজকে দেখে শুনে নেন। কালকে আবার একজন আমাকে মোবাইল দেখাচ্ছে, বাংলাদেশে আমার দেখলাম একটা বিড়ি বাবা বেরিয়েছে। বিড়ি বাবা কি করলো? বিড়ি বাবাটা দেখছি, বিড়ি বাবাটা এখন ইউটিউবে এসছে কি আমি জানি না, ঠিক তবে আমাকে মোবাইল একদিন দেখাবে। কিন্তু হজ বাবাটা ইউটিউবে আছে, হজ বাবা। হ বলে কিচ্ছা, হজ বয়াকার বয়াকার লিখবে বাবা, এটা ইউটিউবে আছে। কিন্তু বিড়ি বাবাটা আমি এখন ইউটিউবে পাইনি, আমাকে এমনি মোবাইলে দেখাবো। বললো ভাইজান একটু দেখি বিড়ি বাবা। তা কি দেখলাম জানেন? তার বাড়িতে হাজার হাজার বেটা ছেলে মেয়ে ছেলে হই হই করছে। কি করছে? ছোট বাচ্চা বুড়ো হাঁটতে পারে না, ভ্যানে করে রিস্কায় করিয়েছে। কি বিড়ি বাবার বিড়ি খেলে নাকি রোগ ভালো হয়ে যায়। ছেলে মেয়ে সব বিড়ি খাওয়া তো বড় জাগে। একটা কথা বলবো আপনাদেরকে, কি ভাইজান কুফরি করা কি? কুফরি কারণ কি? হারাম। কি ভাই? মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তবে একটা কথা মনে রাখবে, কুফরি কালাম করলে কিন্তু 100% কাজে লাগবে। জানেন? কুফরি কালাম যে করে তার 100% কাজে লাগবে, কিন্তু কুফরি যে করবে কিন্তু সে কাফের মুশরিক হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। খোদার সঙ্গে কেউ যদি কাউকে শরীক করে কি হবে? কাফের হয়ে যাবে। কিন্তু ভাইজান শিরক যে করবে তার 100% কাজে লাগবে। 100% কাজে লাগবে। এরা সব শিরক করছে, শিরক। আমার দাদা হুজুর কেবলা কি করতেন? কি হয়েছে বাবা? বুঝলি আমার শরীর খারাপ, তাই কি করতেন? কি করতেন? কোরআন শরীফের একটা আয়াত পড়ে ফু দিয়ে দিতেন, যাও বাবা আল্লাহ তোমাকে ভালো করবে।
কে ভালো করবে? আল্লাহ। আল্লাহ ভালো করবে, আল্লাহ। দাদা তুমি বলছো আমার ভালো এটা বলেছে কি ভাই? ও ফুরফুরা শরীফের মুজাহিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা যে তাবিজগুলো দিতেন সেই তাবিজগুলো আমরা দিয়ে থাকি। আমরা কিন্তু নতুন তাবিজ তৈরি করি না। দাদা হুজুর কেবলা তাবিজগুলো আপনাদেরকে আমরা দিই। খুলে খুলে একবার দেখবেন ওর ভিতরে কুরআন পাকের একটা আয়াত না বাইরে কিছু লেখা না আছে। দেখেছেন কোনদিন? সব দেখেন সূরা নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি আছে না, সব কুরআন পাকের আয়াত। সব দাদা হুজুর কেবলা দিতেন বাবা আল্লাহর পাক কালাম, আল্লাহ ভালো করবে। কি কথা ঠিক না? হুজুর কেবলা যায় আল্লাহর পাক কালাম কে ভালো করবে? আল্লাহ। আল্লাহ ভালো করবে। কারণ বাবার ক্ষমতা আছে ভালো করবে, কারো বাবার ক্ষমতা নেই। বুঝতে পেরেছেন? দাদা হুজুর কেবলা ঘাসে মুখ দিয়ে চলতেন না। কিছু কিছু আমাদের এলাকা এখন বেরিয়েছে, এরা আবার বলে দাদা হুজুর আবার কি কি বলে না দাদা হুজুর কে দাদা হুজুর, কিন্তু ওর বাবা মা দাদা হুজুর যুদ্ধ হয়েছে। কি কথা সত্য না? ওর বাপ হয়েছে আর ও এখন আরবে গেছে, আরবে একটু টাকা মাল করে কামিয়ে এখন মুক্তি সাহেব হয়ে গেছে। গেছে ইনকাম করতে, ও বড় জামা পড়েছে একটা পায়ের ঘাট পর্যন্ত দাঁড়িয়ে রেখে আবার লেনিন মার্কা দাঁড়িয়ে দেখা করছে। দেখেন এরকম ফেন্সিকালি দাঁড়িয়ে রেখে এসে আমার এলাকার মুক্তিবাজি করছে, ফতোয়াবাজি করছে, ফতোয়াবাজি। আমি আরবে দেখে এলুম সবাই নামাজ এরকম করে করছে। এরকম করে নামাজ পড়ে কথা বুঝতে পারছেন না? এরকম করে নামাজ পড়ে আমার ভাই জানে না, আমার বাবা ছিলাম। তা বলছি তাহলে কি করবো? বলছে না এরকম করে না, এরকম করে পড়তে হবে। তাহলে আপনার বাপদাদো, হ্যাঁ শোনেন, আপনার বাপদাদো 14 গোষ্ঠী 14 পুরুষ সব আল্লাহ ব্যাপারে গান করে গেছে। তাহলে আপনি যদি কাম করেন তাহলে তারা ভুল করে গেছে, তারা ভুল করে গেল, তা সব জাহান্নামী বলতে পারবেন? ও নতুন নতুন আপনাদের এলাকায় টুপি দাঁড়িয়ে চুম্বা কুরআন কলিমা দেখে আপনারা পাল্টে ফেলছেন। সবই যদি পাল্টাতে পারে, সব বলে যদি লোক জড়ো হয়ে যান, তাহলে আমি একটা নতুন দল আজ থেকে 5 বছর পরে খাজুকি মোল্লা পাড়ায় নিয়ে আসবো। নতুন দল, নতুন একটা আমি দল করবো। আসবেন? আসবেন না? আর নতুন জামাত ছেড়ে ঢুকলেন কেন বলে? সন্দেহ হয়ে যাবে ঢুকেছে। এটা অস্বীকার করেছেন বলে এটা ঢুকেছে, এটা ভুল বলে ঢুকেছে। আমি এসে আপনাকে দাড়ি দেখাবো, টুপি দেখাবো, পাঞ্জাবি দেখাবো, জুব্বা দেখাবো, কোরআন দেখাবো, কলেমা, তসবিহ, নামাজ, রোজা, গোষ্ঠী ধ্যান সব এনে দেখিয়ে দেবো। কি আপনারা মানবেন না? মানবেন না? তবে আমার নামাজ পড়ার স্টাইল একটু অন্যরকম করবো। সারা জীবন আল্লাহু আকবার এরকম করেছে, আল্লাহু আকবার এরকম করেছে। আর আমি এসে বলবো ভাই সব ঠিক আছে, সব ঠিক আছে, নামাজটা ওই রকম নয়, কেমন হুজুর? তখন আমি বলবো ভাই আল্লাহু আকবার মানবেন না? এই দল দেখবেন লোক চলে আসবে, এই দল অনেক লোক আসবে, আসবে না? কে বলছে বিল বাবার দলে যদি লোক যেতে পারে, হজ বাবার দলে যদি লোক যেতে পারে, আর আমি বাবার দলে কেন লোক আসবে না? বলেন কেন আসবে না? কে বলেছে আসবেন? দেখবেন এখন নতুন দল তৈরি করে দেখবেন সব সাইনবোর্ড করে রেখে দেবেন। দাড়ি ছাড়লে হবে, টুপি ছাড়লে হবে না, কোরআন কলেমা নামাজটা ছাড়লে হবে। এই সাইনবোর্ডটাকে ঠিক রেখে দিয়ে আর ভেতর থেকে আমি আকীদাগুলো গন্ডগোল করে দেবো। কথা বুঝতে পারছেন না? আকীদাগুলো গন্ডগোল করতে হবে। আপনারা কি করে নামাজ পড়ছেন? এরকম করে পারে কেন নামাজ পড়েন তো? কি ভাই এরকম করে পারে কেন? মাঝখানে চারা করবো না আটা করবো। আবার এই লামাঝাবির দল, লামাঝাবিদের দল, ওই আলবানির দল, আলবানির দল কি করে? ওরা আবার ঠ্যাং ছাড়া করে কি বলে না, এরকম করে পড়ে। আমরা পড়ি এরকম সুন্দর করে চারা করি কি আটা করি ফাঁকা ফাঁকা রেখে, কি ভাই 4 করা কি 8 করা ফাঁকা নেই, ওরা বলে পা ফাঁকি না। আর আমি এসে বলবো এরকম করে, কেমন করে না আমার নামাজ ওভাবে হাঁটু দিই এরকম নামাজ দেখবেন আমার দল কদর হচ্ছে না। কি বলছে? দুনিয়াটাকে চেনেন? দুনিয়া চিনতে অনেক বাকি। আল্লাহ রাসূল জামানা বলে গিয়েছে আখিরি জামানা 73টা দল হবে, প্রত্যেকটা দলে নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি জুব্বা কোরআন কলেমা থাকবে, সবাই জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। সেটা হলো অন্য কোনো দল নয়, সেটা হলো আমার দল।
সেটা হলো আমার সাহাবাদের দল। একবার জোরে বলবেন এই তো গতকালকে জুম্মার নামাজ পড়লো আমার চায় যেটা বলেছে। কে বললেন জানেন? আপনি বললেন দূরে কাজ করে পালাচ্ছে। এই শোনেন, একটা কারো নামাজ হবে না। দাদা পীরকে যদি মানে, দাদা পীরকে যদি মানে, খাজা হুজুরকে যদি মানে, সাহাবাদের যদি মানে, নবীকে যদি মানে, আল্লাহর ওলিদের যদি মানে, ইমামদের যদি মানে, একটা কারো তাদের নামাজ হবে না। আর যদি না মানে আপনার হতে পারে, আমি জানি না। আর যদি বলেন দাদা হুজুরকে মানি, তাহলে আমি বলবো আপনার নামাজ হবে না। দাদা হুজুর বলছে আখিরি যখন না পড়লে ওর জুম্মার নামাজ হবে না। কথা বুঝতে পারছেন না? কাজী এই চেয়ারে এসে বসেন না, কষ্ট হলে চেয়ারে বসেন না, আসেন। বাচ্চাটা অনেকক্ষণ ধরে কষ্ট হচ্ছে জানেন, আসেন না, এদিকে আসেন না, এই চেয়ারটা দাও তো ভাই। কাজী বুঝতে পারছেন না, দেখছে অনেকক্ষণ ধরে আছে তো, খুব কষ্ট। চেয়ারটা দাও তো ভাই, এই পাশটা দাও, এই কোণটা অনেকক্ষণ ধরে আমি দেখছি। চেয়ারটা ধরলে হাতে হাতে দেন, আরে হাতে হাতে ধরে দে। আমার ভাই জানেন, বাবাজিরা শোনে, শেষ টাইম যেহেতু 12টা বেজে গেছে, এখনই আমার ভাইজান চলে আসবেন, বিদায়ে চলে যাবেন। শেষ টাইম একটা কথা বলে দিই, শোনে, যদি দাদা পীরকে মানে আপনাদের একটা কারো জুম্মার নামাজ হবে না আখিরি যখন না পড়ে। এই কথা বুঝতে পেরেছেন? আখিরি যখন পড়তে হবে। কেন পড়তে হবে? কেন না, জুম্মার নামাজের শর্ত কি? এক কথা বলে, জুম্মার নামাজের প্রথম শর্ত কি জানেন? এই জুম্মার নামাজের প্রথম শর্ত কি? প্রথম শর্ত হলো যে জায়গায় জুম্মার নামাজটা পড়বে শহর হতে হবে। কি বললাম? শহর হতে হবে, 1 নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত হলো যে জায়গায় জুম্মার নামাজটা পড়া হবে ওই জামাতে বাচ্চাকে উপস্থিত থাকতে হবে। বাচ্চা যদি না থাকে, নায়েবে বাচ্চাকে থাকতে হবে। 3 নম্বর, যে জায়গায় জুম্মার নামাজ হবে ওই জায়গায় কাজের বিচার থাকতে হবে। আচ্ছা, 3টে বলি, এখানে অনেক শর্ত আছে। 3টের মধ্যে আপনার এখানে কটা আছে? 1 নম্বর শহর, 2 নম্বর বাচ্চা, নায়েবে বাচ্চা, আর 3 নম্বর হলো কাজী। এই এর মধ্যে কটা আপনাদের এখানে আছে? বলছি যদি হয় এইগুলো থাকে তাহলে ওইগুলো জুম্মার নামাজ হবে, আর এইগুলো যদি না থাকে ওইগুলো জুম্মার নামাজ হবে না। তার জন্য বড় বড় ইমাম, আল্লাহর ওলি, বড় বড় হাক্কানি আলেম, উলামা, মুফতিরা বলে দিয়েছে, বাবা যদি তোমরা জুম্মার নামাজ পড়ো তাহলে একটা কাজ করো, তোমরা সাথে সাথে 4 রাকাত আখিরি যোহরটা পড়ে দেবো। কেন? যদি জুম্মার নামাজ তোমাদের না হয়, যোহরের নামাজটা আদায় হয়ে যাবে। আর যদি জুম্মার নামাজ তোমাদের আল্লাহ কবুল করে নেয়, যোহরের 4 রাকাতটা তোমাদের নফলের খাতায় ঢুকে যাবে। জোরে বলবেন বলা যাবে না? সবাই আগামী জুম্মা থেকে আখিরি যোহর পড়বেন তো না পড়বেন না? দাদা পীরকে যদি মানেন করতে হবে। দাদা পীরকে যদি মানেন, এই ছেলেরা, এই যুবকেরা, 4 রাকাত আখিরি যোহর নামাজ পড়তে পারবে না? তোমাদের কত সময় লাগবে রে বাবু? 3 মিনিট ঘড়ি দেখে লাগবে তোমাদের। আমরা যে নামাজ পড়ি একা কি কতক্ষণ লাগে 4 রাকাত পড়তে? 3 মিনিট লাগে তো। খালি নামাজটা পড়ে আলহামদুলিল্লাহ ওয়ালা দলনি কুল হারাম আল্লাহ, কতক্ষণ লাগবে? কথা ঠিক না বলছি? কথা ঠিক না? ও মাদ্রাস কেমন দেখে কি ভাই, ও তাড়াতাড়ি করে সেজদা দিয়ে দরকার, 4 রাকাত পড়া নিয়ে দরকার। কি হলো ভেতরে না হলো ও দেখা দেখি দরকার, 4 রাকাত কমপ্লিট দিয়ে দরকার। ব্যাস। কি পড়তে পারবেন না আপনারা? সবাই বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী জুম্মাতে পড়বে। যদি কেউ বাধা দেয় মানতে আসবে, এই আপনারা মানবেন। তাহলে আপনারা কি করে মারামারি করবেন? মারামারি খাপা ছেলে মারামারি করবে, মারামারি হওয়ার পরে খবরদার ওকে এই উত্তরটাই দেবেন যে ভাই তুই পড়বি না, তুই চলে যা। আমি বলবো কেন ভাই, কেন তোর গরুকে আমি গলায় ছুরি চালাতে নিষেধ করেছি নাকি? জানাতে বলেছি তোর গরু তুই যেখানে খুশি ছুটি আগে যা, আমার গরু আমি বুঝে নেবো, আমার ঈমান, আমার আমল, আমার আকীদা আমি বুঝে নেবো। এক কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক ভাই, সাহেবজান ভাই চলে যাক, এটা আমার ভাই জানে না, আমার বাবাজির, আমার সকলে সাইড দিয়ে দেন। এখন তো বিদ্যার নারাই থেকে আরে বাবারে জোরে বলে নারাই থেকে আজ হচ্ছে বিশ্ব নবীর দিবস, মোল্লাপাড়া গ্রামে বিশ্ব নবীর দিবস।
করে এসে বসে। আমার বাবাজিরা, হ্যাঁ, সবাই বসে। লড়ালড়ি করবেন না। এই ছেলেরা যুব হাতে তুললে পালা করে কি আর বলছে? এই, সবাই বসে। সবাই বসে বলে একটা কেউ লড়ালড়ি করবেন না। যেমন করে বসে আছে ওইভাবে বসেন না। এক্ষুনি ভাইজান চলে আসবে। তবে যাবার আগে আমার কয়েকটা কথা একটু কম না বলে গেলে খারাপ হবে। এই কথা বলবেন তো? আখিরি জোহর নামাজ আপনারা পড়বেন, কি পড়বেন তো? জোরে বলে ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। আগামী দিনে সব পড়বেন। সবাই বসে আপনারা ভাই যাবেন তাড়াতাড়ি ঘুরে তাড়াতাড়ি চলে দেরি করবেন না। সারা রাতের মধ্যে 12টা বেজে গেছে আর কত ব্যবস্থা হবে কি ভাই? সবাই তো বাবা দিলেন আল্লাহর কাছে এরকম লড়াইয়ের সাথে মন খারাপ লাগবে না? আপনার কি দাদা ফিরা আওলাদের সঙ্গে বিয়াদবি করবে? এই দাদা ফিরা আওলাদের সঙ্গে বিয়াদবি করবে না? একদিন আপনাদের গ্রামে এসেছে, একদিন এসেছে, সম্মানটুকু রাখবেন না? কি ভাই জোরে বলে ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম শুনে খেয়াল করে শুনে কথা আখিরি যখন আপনারা পড়বে, যদি কেউ পড়তে না চায় কথা দেবেন না, ছেড়ে দেবেন। বুঝতেছেন? তবে আপনার মসজিদে যদি এসে পরিবেশ নষ্ট করছে তাকে আপনি একটা কথা বলে দেবেন, ভাই তোকে যদি পড়তে মন না চায় তুই অন্তত 10টা মিনিট বসে যাস, আমরা পড়বো, কারণ তোর দেখা দেখি পড়াশোনাটা বাড়াচ্ছে। মানা করবো পরিবেশ নষ্ট করবি না। ভালো যদি লাগে ভাই আর টিভের পিছনে মাঝখানে তুমি বসবে আর নামাজ পড়া হয়ে যাবে, তুমি উঠে পালাবে, এ মানা যাবে না। কথা বুঝতে পারলেন তো? আমার ভাই যারা শুনে দ্বিতীয় নম্বর একটা কথা বলে যান, জানাজারের পর খারাপ পিরার পর হাত তুলে মাইলে জন্য সবের স্থানি করেন তোরা বন্ধ করে দিয়েছে। করেন তোরা বন্ধ করে দিয়েছে। করবে করবে, কে মানা করলো কে মানা দিল মানবেন না, আপনারা করবেন। আল্লাহর কাছে দোয়া চান, দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কি হয় না? হয় না? দোয়া কবুল হয়। কে বলছে হয় না? দোয়া কবুল হয়। দোয়া এমন একটা আল্লাহর নিয়ামত, দোয়া যদি কবুল হয় বান্দার হায়াত বেড়ে যায়। জোরে বলবেন না? দোয়া এমন একটা নিয়ামত, দোয়া যদি বান্দার কবুল হয়, দোয়ার সংসারে রোজগারে কারবারে ব্যবসা বাণিজ্য আল্লাহ উন্নতি দেয়। জোরে বলবেন না? দোয়া কবুল হয় না? দোয়া কবুল হয়। তা আমার ভাই জানেরা হজ বাবা, পুরো বলা হলো হজ বাবা, সে কি করছে জানেন? 750 টাকা লিখছে, দেখে বুঝতে পারবেন 750 টাকা এহেরাম পরিয়ে একটা নকল কাবা তৈরি করে দিয়েছে। 7 বার ঘোরাচ্ছে আর পড়াচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়াচ্ছে। বলছে মক্কা মদিনা জেনে যাবে কি এটা? আবার একটা দল বেরিয়েছে এরা বলে মক্কায় যাবে হজ করতে, মদিনায় যদি তুমি না যাও হজের কোনো ক্ষতি হবে না। ও ভাই আল্লাহ শুনে গেলেন, আমি আপনাকে একটা কথা বলে শুনে গেলাম, কত সুন্দর ভাবে সাধারণ মানুষগুলোর ইমানটাকে নষ্ট করছে নাকি। নবী পাকের উপরে মুহাব্বত, আল্লাহ নবীর উপরে ভালোবাসা কেমন করে নষ্ট করছে একবার দেখেন। মক্কায় যাবে হজ করতে, মদিনায় যাওয়া লাগবে না। কেন মদিনায় যাওয়া লাগবে না? হজের ফরজ হলো মক্কা জমিনে, হজের সুন্নাত হলো মক্কা জমিনে, হজের ওয়াজিব মক্কা জমিনে, কাবা শরীফ হলো মক্কা জমিনে, আরাফাতের ময়দান হলো মক্কা জমিনে, মিনা ময়দান হলো মক্কা জমিনে, শয়তানকে পাথর মারা হলো মক্কা জমিনে। কি কথা ঠিক না ভুল? হজের যত শর্ত কোথায়? সব মক্কা। আর এই কেউ আছেন? আপনি আছেন? আর জিজ্ঞাসা করেন মদিনায় কোনো হজের শর্ত আছে? আইসা শুনতে পেয়েছেন? আছে আছে 41-70 নামাজ শর্ত নয়, হজের শর্ত নয়। ওটা আপনি এখনো যে পারেন, ওটা আপনি এখনো পারেন। এরা যে বলছে মক্কায় যাবে হজ করতে, মদিনায় না গেলে তোমার হজের কোনো ক্ষতি হবে না, এটা কি আপনার মানবেন? তারা মানবেন না কেন? আরেকবার নবীকে দরবারে যাওয়াটা কি হজের ফরজ? বলবেন এই নবীকে দরবারে যাওয়া কি হজের ফরজ? হজের সুন্নাত? এই হজের ওয়াজিব মুস্তাহাব? নবীকে দরবারে যাওয়াটা কি? ওটা নিজের ঈমান, ওটা আলাদা কথা। তো হজের কোনো শর্ত নাই। ও আমাদের যুবকেরা, ও আমাদের ছেলেরা শুনে গেছে, মক্কা জমিনে হজের ফরজটা
থাকতে পারে, সুন্নাত থাকতে পারে, মুস্তাহাব থাকতে পারে, মক্কা জমিনে কাবা থাকতে পারে, মিনা থাকতে পারে, আরাফাতের জমিন মক্কা জমিনে থাকতে পারে। তবে মনে রেখে নেবেন, খাস করে যতদিন দুনিয়া জমিনে বাঁচবে একটা কথা আপনারা মনে রেখে নেবেন, মক্কা জমিনে ফরজ থাকতে পারে, ফরজের ফরজ, ওয়াজিবের ওয়াজিব, সুন্নাতের সুন্নাত, মুস্তাহাবের মুস্তাহাব, ফরজের ফরজ, কাবা কাবা, মিনা মিনা, আরাফাতের আরাফাত। হজে যত হুকুম এসেছে দুনিয়া জমিনে, হজে যত হুকুম এসেছে সমস্ত ইবাদতের মূল মাথাটাকে, মূল অংশটাকে আমার আল্লাহ পাক সোনার মদিনা জমিনে রেখে দিয়েছে। বুঝতে পেরেছে? নবী যদি কবুল করে তবে হজ হবে, আর নবী যদি কবুল না করে বুড়ো ওর খাওয়া বসে বসে কেউ নেবে না। আপনি কি মনে করছে কাবা শরীফে যে মাথা ঠুকবো আর নবীর কাছে যাবো নি, তোমার কাবাও নেবো? কথা ঠিক না ভুল? আর কাবা কাবা কে? রাসূলুল্লাহ। আপনি কি মনে করছেন মিনার বাড়িতে 3 দিন রাত জাগবো, নবীর কাছে যাবো না? মিনার মতো তোমাকে নেবে না। কেন? মিনার মিলা কে? কথা বলবেন না। আমার নবী আরাফাত, আরাফাতের মাঠে যাবেন বিদায় খুতবা শুনতে, হজের খুতবা শুনতে বিদায় মাঠে যাবেন আরাফাত, আরাফাত লাগে না নবীর কাছে না গেলে। কেন? আরাফাত হলো আরাফাত আমার নবী। কোথায় যাবেন? সাফা মারওয়া সাই করতে, সাফা মারওয়ায় যাবেন, সাফা মারওয়া নেবে না। কারণ সাফা মারওয়া কি ভাই জান? সাফা মারওয়া হলো সোনার মদিনায় আমার রাসূলুল্লাহ। নবী যদি কবুল করে নেয়, সাফা মাঠে যদি নাও দিতে পারেন, অসুস্থ বিছানায় পড়ে আছে, কাবা শরীফ তওয়াফ যদি নাও হয়, শয়তানকে পাথর মারা যদি নাও হয়, জেনে রেখে দেবেন মুসলমান, কাবা শরীফ তওয়াফ যদি নাও হয়, হাজরে আসওয়াদ চুম্বন যদি না হয়, আমার নবী যদি কবুল করে, হজের কাজ যদি নাও করতে পারে, আমার আল্লাহ বলবে আমি ওর হজ কবুল করে দেব। আর নবী যদি বলে না, একবার গেল কাবা শরীফে মাথা ঠুকে মাথা ফাটিয়ে ফেললো, আমার আল্লাহকে নেবে না। কি কথা ঠিক তো? ঠিক। নবীকে ধরে আল্লাহ বলছে, আমার নবীকে ধর, আমার নবীর ইত্তেবা অনুসরণ কর। আমার নবীকে ধরা আমি আল্লাহ, আমাকে ধরা হয়ে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। নবীকে ধরে ছাড়বেন না, ছাড়বেন না। আখিরি জামানা, নানান রকম ধর্ম। আর একটা শেষ কথা বলে বিদায় নেব, শেষ কথা বলে বিদায় নেব। ভাইজান 12টা 10 হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এখনই বিদায় নিয়ে আপনাদের কাছে চলে যাব। শেষ একটা কথা বলবো, আমার ভাইজান পুরোপুরা শরীফের আপনার মুরিদ তো নাকি? ঠিক বলছেন? কোন হুজুর হাতে মুরিদ আছে? আর খ্যাপা ছেলে, তোমার ঘরে আলো আছে? হ্যাঁ আছে। ভাই কোন পোস্ট থেকে আলো নিয়েছে? কোন পোস্ট থেকে আলো নিয়েছে? কারেক্ট। ওই তার কই? তোমার ঘরে আলো জ্বলবে কি করে? নামে ফুলপুরা, নামে ঘরে আলোজি কি ভাই জ্বলবে না। নামে ঘরে পাখা লাগাবে, জ্বলবে না। পুরপুরা শরীফে যে কোনো দাদা পীরের হাতে বায়াত হবেন, কি হবে? বায়াত। আপনার মুরিদ কার? মুরিদ হবেন দাদা হুজুরি। দাদা পীরের যে কোনো আওলা যাকে ভালো লাগে, যাকে মন চায়, খালি গিয়ে বলে হুজুর আমরা একটু বায়াত। বায়াত কেন? বায়াতটা করলে কি হবে? অর্থাৎ পোস্টে দেখবেন কারেন্টটাকে আমার ঘরে পৌঁছে দিলাম। লাইট আমি যেদিন লাগাই না কেন, আমার সেদিন আলো জ্বলবে, আমার আলো জ্বলবে। আর যদি কেউ বলে কোরআন পাকে পিন নেই, কি ভাই তার কথা মেনে নেবেন? মেনে নেবেন? তাহলে কি করবেন? মারবেন তো? খালি মারামারি করতে পারে। ওদের মারামারি অভ্যাস দেখে আমার ছেলেগুলো, আমরা মারামারি করি। এই যুবকগুলোকে কে বুঝায়? মারামারি গুলো করবে, ওরা জিততে পারে না তো জীবনে, গুন্ডাগিরি করে জিতবে ওরা। কিন্তু আমরা তো গুন্ডা নয়, আমরা ইট ছুটতে পারবো না, বোমাবাজি করতে পারবো না, আমরা কিছু পারবো না। মারামারি আমার কিসে? ঝগড়া কিসে? কি ভাই ঝগড়া আবার কিসে? ওরা যদি না মানে, ঝগড়া করবেন না, ঝগড়া করবেন না।
ভালো মুখে বুঝিয়ে দেবেন, ভালো মুখে। ওরা বলে কোরআন পাকে পীর নেই, পীর আমার কারা বলে না, বলে না কোরআন পাকে পীর নেই, পীর তো ফার্স্ট মাস। পীর কি? পীর কি? ফার্স্ট মাস। কোরআন পাকে আছে ওলিয়া মুর্শিদা, মুর্শিদ আছে। ওই মুর্শিদের বাংলা অর্থই হলো পীর। মুর্শিদের অর্থ হলো পীর, ফার্সিতে পীর বলা হয়। কোরআন পাকে কি আছে? ওলিয়া মুর্শিদ আছে না? কি ভাই কাকে বলেছে? এই সমস্ত যুগে যুগে আল্লাহ হাক্কানি আলেম উলামা পীর মাসাইল করবে, তাদেরকে অনুসরণ করার কথা বলা হয়েছে। জোরে বলবেন না? খবরদার, খবরদার ওই সমস্ত কথা শুনে ওদের কাছে গিয়ে নিজেরা নিজেদের ঈমান আমল, নিজেদের ঈমান আমল শেষ করবেন না। আমার বাবাজিরা, আমার যুবকেরা, আমাদের মুরব্বী ছেলেরা, ফুলপুরা শরীফে যে কোনো পীরের হাত ধরে কি হবে বললাম? পায়াটা হয়ে আসবেন। কি হয়ে আসবেন? তো যাকে মন চায় ফুলপুরা শরীফে হুজুর কি আওলাদ একটা? কি ভাই অনেক আওলাদ আছে। যাকে ভালো লাগবে, যাকে ভালো লাগবে খালি বলবেন হুজুর আমাদের একটু বায়াত করে দেন, ব্যাস। মুরিদ টাকা দাদা এই পীর মুরিদের প্রথম শুরু করেছে কে? বায়াত করা প্রথম শুরু করেছে কে? এই যে বায়াত নবী পাক করেছে। কবে বলুন তো? কবে? আমার নবী করলেন। নবীর পরে কে করেছিলেন? কোন সাহাবা করেছিলেন? আবু বকর সিদ্দিক। আবু বকর করেছে। ঠিক বলেছে। কবে? যেদিন নবী ইন্তেকাল করলেন সেই দিন। মনে আছে তো? যেদিন আল্লাহ নবী ইন্তেকাল করলেন সেই দিনকে কে করেছে? আবু বকর শুরু করেছে। সেই দিনকে আল্লাহ নবী ইন্তেকালের পরে মক্কার কিছু বেঈমান মুশরিক কাফেরেরা, মক্কার কিছু মুনাফিকেরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুনাফিকি করবার চেষ্টা করেছিল। ও ভাইয়েরা, আনসারী সাহাবাদেরকে গিয়ে বলেছিল, ও আনসারী সাহাবারা, নবী যখন চলে গেছেন, নবীর পরে তোমাদের দলে একটা ইমামের দরকার, তোমাদের দলে একটা নেতা দরকার। যদি নেতা হতে হয় আনসারীদের মধ্যে নেতা হবে। কারা বলছে? কারা বলছে? কথা বললো কারা? মুনাফিকরা। সাহাবাদের মধ্যে চুপ করে ঘুরছে, গাড়ি দেখে ঘুরছে, জুব্বা পরে ঘুরছে। কোরআন হাদিস পাকে আছে। মুনাফিকরা যে কি বলছে? যে নবী চলে গেছে, নেতা যদি হয় তোদের মধ্যে হবে। কাদের গাড়ি বললো? সাহাবাদের পিন মেরে দিল। আনসারী ওই দুটো মুহাজিরিন আছে, মক্কার মানুষ, ওদের কাছে পিন মারছে। ওই পুরা নবীর জন্য জান দিয়েছিস, ঘর বাড়ি ছেড়ে মদিনায় এসে পড়ে গেছিস, নেতা যদি হয় তোদের মধ্যে হবে। আল্লাহ নবী লাশ মোবারক ঘরে পড়ে আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত হয়ে পড়লেন, আমার রাসূলের পাকের লাশ সামলাবে না মক্কার আর মদিনার মানুষদের গন্ডগোল সারাবে। ও ভাইয়েরা, হুকুম হলো আগে ওই গন্ডগোলটাকে থামাতে হবে। হযরত আবু বকর হযরত ওমর চলে গেলেন, দৌড়ে 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 চলে গেলেন। আমার রাসূলুল্লাহকে রেখে ঘরে রেখে চলে গেলেন। আমার রাসূলুল্লাহ লাশ মোবারক তখন মদিনার বাড়িতে হযরত আবু বকরকে চিৎকার করলেন, ও আমার রাসূলুল্লাহ সাহাবারা, ও আনসারী সাহাবা কেরামেরা, ও মুহাজিরিন সাহাবারা, খবরদার খবরদার, নিজেদের মধ্যে গন্ডগোল করো না, নিজেদের মধ্যে বিবাদ করো না। আল্লাহ নবী চলে গিয়েছেন, সবর করো, সবর করো। আমি আবু বকর তোমাদের কাছে একটা কথা বলতে চাই, ও নবী পাকের সাহাবারা, ও আনসারী মুহাজিরিনরা শুনে কে দাও। আমি আবু বকর মুরব্বি হিসেবে একটা কথা তোমাদেরকে বলে দিলাম। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে গেছে, আজ থেকে তোমরা সবাই মিলে ওমর ফারুককে নেতা বলে মেনে নাও। জোরে বলো সুবহানাল্লাহ। কাকে মানবে? ওমর ফারুককে নেতা বলে মানো। ওমর ফারুককে নেতা বলে মানো। এটা আমি আবু বকর তোমাদেরকে অর্ডার করলাম। ভালো লাগে মানবে না, মানবে না। ওমর ফারুক সঙ্গে সঙ্গে রিপিট করলেন, হুজুর এই কথা বলবেন না ভাই আবু বকর, এই কথা বলবেন না। কেন? না আপনি আমাদের দলের মুরব্বি, নেতা যদি হতে হয় আপনি আমাদের দলের নেতা। মদিনা মক্কা
মক্কার মানুষেরা সবাই মিলে আবু বকরের হাতটা ধরে তোমরা সবাই নতুন করে বায়াত হয়ে আবু বকরকে আজ থেকে ইসলামের তামাম বিশ্বের নেতা বলে তোমরা মেনে নাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুরু হলো বায়াত, কথা বুঝতে পেরেছেন? এই বায়াত শুরু হলো। এরা বলছে বায়াত কোথা পেয়েছি? আহমদ, তোরা যদি বাপের বেটা হয়ে থাকিস, মায়ের যদি দুধ খেয়ে থাকিস, একদিন তাহলে আমার সঙ্গে বস, ঝগড়া করবি আমরা, কিয়ামত পর্যন্ত আমরা মারামারি করবো। আমরা তোরা আমাদেরকে যত গালি দেই, আমাদের নামে যত বদনামি করিস না কেন, হাজুরটি মোল্লা মারায় ফুরফুরা দাদা হুজুরকে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোরা গালো দিস, প্রতিবাদ আমরা করবো না, কারণ আল্লাহ পাক হকের বিচার আল্লাহ করে দেন। কথা ঠিক না বল? কিন্তু তোরা যদি বসতে চাস একদিন বস, বয়স একদিন দেখি। তোরা যদি বাপের বেটা হয়ে থাকিস, মায়ের যদি দুধকে যদি মানুষ হয়ে থাকিস, একদিন বস। কারণ আমার দাদা হুজুরকে না, কারণ বাবার ক্ষমতা নাই, আমার দাদা দিয়ে সেলফিয়ার একটা কলম চালাবে, একবার চলে বলবে যদি চালাতে পারতো আমার ফুরফুরা পীর আবু বকর একা বাংলাদেশ শুধু নয়, ইন্ডিয়া শুধু নয়, পাকিস্তান, আফগানিস্তান, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, ভারতের বাইরে বিভিন্ন জায়গায় 1 লক্ষ 20 লক্ষ নয়, কোটি কোটি মানুষকে হিদায়াত করে মুরিদ করে দিয়ে চলে গেছে। কথা মানেন তোরা, মানেন না? এটা মাথায় রেখে করবে, এটা মাথায় রেখে করবে। ভাইজান, আমার কথা কি খারাপ লাগলো আপনাদের? মনে দুঃখ কষ্ট পেরে দুঃখ কষ্ট নেবেন না ভাই। শরীরটা খুব একটা ভালো নয়, জানি শরীরটা ভালো না, বৃষ্টি হয়ে সব আমাদের গন্ডগোল হয়ে গেছে। অকালে ঠান্ডা, কি ভাই, অকালে পেটে গেলে কি হবে? সেই হয়েছে আমার, অকালে ঠান্ডা। এখন আবার মানুষ চাদর গাড়িতে থাকে, চাদর উপরে বসে আমি তো বসে আছি, ঠান্ডা লাগছে। এখন আবার মানুষ চাদর গাড়িতে, বুঝতে পেরেছে? অকালে ঠান্ডা। চৈত্র মাসের মানুষ তো গেঞ্জি খুলে ঘুরে ঘুরে কত গরম, কি ঠিক না? এখন গরম মানে কি, কাঁটাল পেকে যাবে গরমের চোখে, কি কথা ঠিক না? কাঁটাল পর্যন্ত পেকে যাবে, এমন গরম পড়বে। যাই হোক আমার ভাইরা বাবাজিরা, এই ঠান্ডা বৃষ্টি করে এলাকা ঠান্ডা। গতকালকে তো এখানে তো চাদর দেখতেই পাচ্ছি না, একটাকে দেখলাম। গতকালকে 24 ঘন্টা গিয়ে দেখি হাফের বেশি লোক চাদর জড়িয়ে বসে আছে। ওদিকে ঠান্ডাটা বেশি, আমরা নিজেরা মডার্নলে ঘুরছে না, কি বলছি, কি করবো, মডার্নলে আমরা ঘুরছি। যাই হোক ভাইরা, দুঃখ কষ্ট নেবেন না ভাই, দোয়া রাখবেন। আল্লাহ পাক যদি আমার তৌফিক দেন, সময় দেন, ইনশাআল্লাহ আবার আমার আলোচনা হবে ভাই। অনেক সময় ধরে আলোচনা করলাম, আখিরার কথা কিছু বললাম, ওয়াজ জীবনে অনেক শুনবেন, অনেক শুনবে, কিয়ামত পর্যন্ত শোনা শেষ নেই। আকিদা যদি না বাঁচান কোনো লাভ হবে না। আর বিশেষ করে খাজুটির মানুষ, এরা অন্ধ মাথা দিতে ভালোবাসে, কি কথা ঠিক না ভুল বলছি? অন্ধ টাকা দিতে ভালোবাসে, বলে কি হবে, এলাকায় এখন কিছু যুদ্ধ করেছে। অন্ধ ভালোবাসা খারাপ জিনিস, অন্ধ ভালোবাসা খারাপ, চেয়ে ভালোবাসে, অন্ধ ভালোবাসা খারাপ, দেখে ভালোবাসে, বুঝে শুনে ভালোবাসে। আগে যাচাই করে নেন, তারপরে অতি ভক্তি চোরের লক্ষণ কথা আছে না, বেশি বেশি করে যারা ভক্তি করতো তাদের ছেলেরা থেকে আজকে গন্ডগোল হয়ে গেছে, কি কথা ঠিক না ভুল বলছি? যারা বেশি ভক্তি করতো, যাদের বাড়িতে হুজুর কেবলারা বেশি উঠা বসা করতো, তাদের ছেলেরা এখন বেশি বিগড়ে গেছে, কি কথা ঠিক না ভুল? তাদের ছেলেরা বেশি বিগড়েছে। কেন বলেন তো? কেমন আছিস রে বাবা, আমাদের মুড়িদের ছেলে, বস। বসতে 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 একদিকে হুজুরের ঠাই এরকম ঠ্যাক দিয়ে গেছে, পরে হুজুর হয়ে গেছে, কাঁধে হাত দিয়ে হুজুরে করেছে। মহজুর কেবলাকে দেখেছেন? মহজুর দেখেছেন? মহজুর কারোর সঙ্গে মুসাফা করতেন না, শুনে নেন, ডাক্তার সঙ্গে মুসাফা করতেন না, হাজার হাজার মেহমান, এই বস, এই চুপ করে বস। কিছু কিছু মানুষের তাড়িয়ে দাও, বাড়ি চলে যাও, বের করে দিবে, যাও বাড়ি চলে যাও, তাড়িয়ে দিলে না হুজুরকে, কি বলছিলাম, তাড়িয়ে বের করে দিবে, চলে যাও, খবরদার আমার দরবারে দাঁড়াবে না। আর কিছু কিছু মানুষকে মুসাফা করতে না, ঠিক আছে সালাম দিয়ে চলুন, ঠিক আছে বস, কেন বলুন তো, কেন? নওয়াজুকে আমি পছন্দ করতেন না, সারাদিন কি রামবট খেলে, তাস খেলে, বিড়ি খেয়ে, গাঁজা খেয়ে মুসাফা করতেছি। এইটা আমরা ব্যবসা করে সব ছুটি চলে যায় না, লোক মুসাফা করে, শত শত লোক মুসাফা করে না, কি ভাই? আপনারা যদি বুঝতে পারবেন না, আপনারা আমার সঙ্গে করছেন একজনের সাথে, আপনার সবাই সবাই মুসাফা করে, সবাই সবাই মুসাফা করবেন, করে কি করবেন? হাতটা একবার শুনবেন তো, কে বিড়ি খেয়েছে, কে
খেয়েছে, কে বিমল ঘষেছে, কে চুলকেছে, সব একসাথে পাইল হয়ে একটা বিশাল একটা গ্যাস হয়ে যায়। কি কথা বুঝতে পারছেন না? সে একটা অন্যরকম গ্যাস হয়ে যায়, সে অন্যরকম গ্যাস হয়ে যায়। বুঝতে পেরেছে? সব বন্ধুটা সব খোঁজটা এক জায়গায় পাইল হয়ে না, সেটা অন্যরকম বিচিকিচ্ছির একটা হয়ে যায়। সারাদিন বিলিখে লাগান যে গেল চুপ করে বস, জিজ্ঞাসা করেন তাড়িয়ে দিতে। যাই হোক ভাই জানে না, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, 12:30 বাজছে, দেখে খুব খুশি লাগলো জানেন। হাওড়া জেলার মানুষরা যে এত ভালো হয়ে যাবে বুঝতে পারেন। ভাই আপনাদের কি করে ভালো হলে নয়, ঝড়ঝাপটা খেয়েছেন না কি? ঝড়ঝাপটা খেয়েছেন? আজকাল ছেলেরা দেখছি সব লাইন দিয়ে বসে আছে, গরম হলো খেসে গেছে বসে। কেন আল্লাহ কি জানে? তাহলে আপনাদের অন্তরে আল্লাহর ভয় এসেছে কি ঠিক না? সকলে বলুন আলহামদুলিল্লাহ। ভয়টা থাকা ভালো না খারাপ? ভালো। আল্লাহর ভয় থাক, নবীর ভালোবাসা থাক ভাই, নবীর ভালোবাসা, আল্লাহর ভয় থাক। সকলে একবার তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আওলাদে মুজাদ্দিদুজ জামান জিন্দাবাদ, আওলাদে মুজাদ্দিদুজ জামান জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আজ মুক্তার করলাম, দোয়া করবেন। এখন আপনাদের খিদমতে ফুরফুরা শরীফে আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সেজো সাহেব হযরত পীর আল্লামা হাবিবুর রহমান সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা ছোট সাহেব দাদা পীর কেবলা মাওলানা মুহাম্মদ সাবির সিদ্দিকী ভাই ওয়াসিয়াত করবেন। সবাই তো চেনেন কি চেনেন না? সবাই পরিচিত, পরিচয় লাগে, চীনা বাংলায় কইতে লাগে না, কি বলে? চীনা বাংলায় কইতে লাগে না, তবুও সমাজ হিসাবে, মানবতা হিসাবে কি বলে, ঠিক না? ভালোবাসা, মহাব্বত মিলেমিশে সবাইকে থাকতে হয়, সবাই মিলেমিশে থাকবে। বুঝতে পেরেছেন? পীরের আওলাদ হিসাবে সবাইকে সমান নজরে দেখবে। এতক্ষণ আপনাদের খিদমতে বললাম, ইনশাআল্লাহ আমার দেখা করার কতদিন নিয়ে বললাম? 5 দিন না? 5 দিনে কি পারা গেল? পশ্চিম পাড়ায়, আল্লাহ যদি হায়াতে বাঁচায়। বুঝতে পেরেছেন? আবার আল্লাহ যদি হায়াতে বাঁচায় দেখা হবে। তা আমার ভাইজান যারা আশেপাশে সব দাঁড়িয়ে আছে, সব আবার জায়গাগুলো সব পূরণ করে। মহাব্বত করে শুনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মুজাদ্দিদ জামান জিন্দাবাদ, মুজাদ্দিদ জামান জিন্দাবাদ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এখানে ঢুকে বললি কেন?